দয়ালের কাছে এখন শরীয়ত মোতাবেকে একটা কথা জানবার বাসনা একটাই, ওইটা জবাব দিলে দিলেন, না দিলে নাই। হ্যাঁ, আমার একটু জানবার বাসনা যে আমরা যে জুম্মার নামাজ পড়ি, শুক্রবারে নামাজ পড়ি না অনেকে, যারা 5 ওয়াক্ত পড়তে পারে না জুম্মার দিন যা হাজিরাটা দিত, অনেকে আমার মতো যারা যা জিলাপি লুবে, অনেকে যা যে যদি মইরা যাই আল্লাহর দরবারে তো একটা হাজিরা দেওয়ার দরকার, অনেকে যা সপ্তাহ হাজিরা দেওয়ার জন্য। কারণ আমার দয়ালের কাছে আমার একটু জানবার বাসনা, এই জুম্মার নামাজ 4 জন ব্যক্তির জন্য পড়া নিষেধ। আমাদের অনেকেরই জানা দরকার না, 4 জন ব্যক্তির জন্য এই জুম্মার নামাজটা পড়া নিষেধ। আমার দয়ালের কাছে একটু জানবার বাসনা 4 জন ব্যক্তি কে এবং কিসের জন্য তাদের এই জুম্মার নামাজটা পড়া নিষেধ। কে? প্রশ্নটা কি কঠিন না নাকি সহজ? কারণ অনেকে জানেন না মুসলমান, কারণ আমার গুরু যাতে গুরুর কাছ থেকে শরীয়ত মারফত তরিকত হাকিকত সব কিছু জানার অধিকার আছে। তো আমার গুরুর কাছে একটু জানবার বাসনা যে জুম্মার নামাজ 4 জন ব্যক্তির জন্য পড়া নিষেধ। 4 জন ব্যক্তি কে আর তারা কেমন কর্ম করছে যে শুক্রবারের নামাজটা তাদের জন্য পড়া নিষেধ? আপনি একটু বলবেন, আপনার কাছে একটু জানবার বাসনা। একটা বিচ্ছেদের গেলাই ওরে কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম।
ও বিল্লাল ভাই ও বিল ভাই রে তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে তারে আমি একেবারে হারাইলাম কেন হলো দেখালে তোমারে দেখলাম আই কেন হলো দেখার বন্ধু তোমারে দেখলাম যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে যারে আমি একেবারে